বিষয় লাগবেই লাগবে। এখন শেখানো আপনার উপরে ফরজ। আপনি কি করেন? কথার কথা আপনি ইজি বাইক চালান আপনার রিজিক অন্বেষণের জন্য। বের হন কয়টায়? বলে হুজুর ফজরের নামাজ পড়া বাইর হই। ফিরতে ফিরতে কয়টা? বলে দুপুরবেলা একটু বাসায় আসি, 1 ঘন্টা খাই, 1 ঘন্টা ঘুমাই, গোসল নামাজ পড়ে আবার যাই, বাকি নামাজ আমি অন্য জায়গায় পড়ি। রাতে ফিরেন কয়টায়? কয় হুজুর ফিরতে ফিরতে রাত 10টা। কি হয়? বলে যাওয়ার সময় দেখে বাচ্চা ঘুম, আইসা দেখে ঘুম। সপ্তাহে একদিন হয়তো দেখা হয়। চাকরিজীবীর অবস্থাও এরকম। বলেন তো, যেই বাবা সকাল 6টা-7টায় বের হয়, রাত 10টায় বাসায় আসে, সে কি তার সন্তানকে ঈমান, আখলাক, ইলম, আমল শেখানোর টাইম আছে? টাইম আছে? নাই। এখন বলতে পারেন তাইলে ঘরে মা আছে। বলে আমাদের দেশের গৃহকর্ত্রী যারা, নারী যারা, বলে অধিকাংশ ফ্যামিলি এই অ্যাবিলিটি নাই যে ঘরে একজন কাজের লোক কন্টিনিউ রাখবে। তার 3 বেলা রান্না করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়, থালা বাসন, 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়া তার জন্য কষ্টকর হয়ে যায়। তার মানে কি? মা শিক্ষা দিবে সেই উপায়ও নাই। এখন 20,000 টাকা খরচ করে একজন শিক্ষক রাখবে সেই অ্যাবিলিটিও নাই। সামর্থ্য না থাক, বাবা ব্যস্ত থাক, মা ব্যস্ত থাক, যত ব্যস্ততা থাক না কেন, সন্তানকে এগুলো শেখানো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ঈমান শেখানো, একটু শেষ সময় জোরে কন। ঈমান শেখানো, আখলাক শেখানো, ইলম শেখানো, আমল শেখানো ফরজ। এখন আমার অ্যাবিলিটি নাই, আমার সময় নাই, স্ত্রীরও সময় নাই, কিন্তু না শিখাইলে তো উপায় নাই। না শিখাইলে তো দিনদার হবে না। আমার চেষ্টা প্রচেষ্টা করা হলো না। বলে এই সন্তান যদি আখেরাতে জাহান্নামী হয়, আর আমি যদি তাহাজ্জুদ গুজারিও হই, হাজী সাহেবও হই, কিয়ামতের দিন আমি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় দেয়াল আর বাধা হবে ওই সন্তান। বিপদ আছে না নাই? এখন কি করবেন? শেখাবেন কোথায়? শেখাবেন এই যে দারুস সুন্নাহ মাদ্রাসায়। এই যে মাদ্রাসাগুলো আছে, অনেকে ভাবে মাদ্রাসাগুলো শুধুমাত্র এইগুলাই শিখায়। আরে না মিয়া, স্কুলে যে সাবজেক্টগুলো পড়ায়, স্কুলের ওই সাবজেক্টগুলো তাদের চাইতে 10 গুণ ভালো পড়ায় মাদ্রাসায়। তাইলে 1 নাম্বার এই মাদ্রাসায় কি পাইলেন? মাদ্রাসায় 1 নাম্বারে পাইলাম স্কুলে যা শেখায় তাই। 2 নাম্বার কি পাইলাম? বলে আখেরাতে বাঁচার জন্য যা শেখানোর দরকার তাই। এ মাদ্রাসায় কি শিখাবে? বলে ঈমান শেখাবে, আখলাক শেখাবে, আমল শেখাবে, ইলম শেখাবে, এগুলো মাদ্রাসায় শেখাবে। আপনার ছেলে যদি নুরানিতে পড়ে, নুরানি আছে? হ্যাঁ, কোন কোন পর্যন্ত আছে? মাশাআল্লাহ, নতুন মাদ্রাসা। আচ্ছা, পর্যায়ক্রমে হোন্ডা চাইলে 3 পর্যন্ত আছে বোর্ডগুলোয়। কেউ যদি চায়, সুযোগ সুবিধা হয়, স্থান তাকে বাড়াইতে পারে 5 পর্যন্ত, অসুবিধা নাই। এদেশের অধিকাংশ 5-এ বৃত্তি পরীক্ষা হইতো না? পিএসসি বলে, পিএসসিতে যারা গোল্ডেন এ প্লাস পাইতো, এর মধ্যে শতকরা 80 জন হইতো হলো নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রী। এটা তো আপনারা জানেন না। স্কুল আলারা কি এটা ফাঁস করবো? ও তো বোর্ডে গিয়া, থানায় গিয়া কয় আমার স্কুল থেকে 100% পাস করছে, 40 জনে প্লাস পাইছে। অথচ 40 জনের 39 জন হলো ওই পাশের নুরানি মাদ্রাসার ছাত্র। এটাই সত্য কথা। তাহলে আপনি সন্তানরা দিলে এই জায়গায় কি পাইলেন? বলে 1 নাম্বার, আমার উপরে যেই ফরজ দায়িত্ব ছিল সেটা পালন করা হলো। দিন শেখানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করলাম ওরে দিয়া। এরপরে কি হইল? বলে আখেরাতে আল্লাহর সামনে জবাবদিহিতা থেকে বাঁচা হলো। এখন 3, 4, 5 পর্যন্ত পড়াইছেন। আপনার ইচ্ছা আপনি এরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আমরাও তো চাই কিছু ডাক্তার দরকার, তবে ডাকাত ডাক্তার না, দিনদার ডাক্তার দরকার। ঠিক কিনা বলেন? আপনার এই ছেলেরা যদি ঈমান, আখলাক, ইলমার আমল, ইলম যতটুক শেখা ফরজ, এলো এই হিসাবের কথা বলতেছি, আমল শিখাইয়া এরে আপনি পাঠাইয়া দিলেন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাগার ডাকাত হবে না। আমাদের দেশের ডাক্তাররা ডাকাত আছে না? মনে করেন 20, 25, 30 বছরের অভিজ্ঞতা। ওনারা মোটামুটি একজন লোক দেখলে, পালস চেক করলে, চোখ, জিহ্বা, আলামত দেখে বলতে পারে এই লোকটার কোন ধরনের সমস্যা হতে পারে। এখন চোখ, জিহ্বা, মুখ সব কিছু দেখা পালস পুলস চেক করে দেখে কোনো অসুবিধা নাই। চিন্তা করে 1000 টাকা তো ভিজিট পাইলাম, কিন্তু ডায়াগনস্টিক সেন্টারওয়ালারা আমারে বয়া রাখছে, তাইলে
এদের কিছু ফ্যাসিলিটি দিতে হয়। এবার টেস্ট লেখছে করে লেখছে 20,000 টাকার টেস্ট, ওই জায়গা থেকেও কিন্তু 40% ওনার আছে কমিশন, অথচ ওনার কিছুই হয় নাই। এরপরে টেস্ট নিয়ে আসছে, আসার পরে যাই হোক যা তা হোক, এবার ওষুধ লেখছে, ওষুধ, অথচ ওনার ওষুধ লাগবে না। কিন্তু কেন না লেখা উপায় নাই তো, উনি যে চেম্বার করে ওনার চেম্বারের বাইরে ব্রিফকেস বাহিনী দাঁড়ায় রয়েছে, ঠিক কিনা বলেন? এখন উনি ওষুধ লেখছে কি রিসেট, নাপা, তারপরে লেখছে এক্স না, আর একটা জ্বরের ওষুধ কি জানি আছে এক্স প্লাস না। এখন দেখেন রিসেট, নাপা, এক্স প্লাস, তিনটা কিন্তু একই ওষুধ। এখন তিনটাই লেখছে। এবার উনি বের হইছে, ও এবার ক্যামেরাম্যান ছবি তুলছে, হ্যাঁ ও দেখে ঠিক আছে আমার কোম্পানির রিসেট লেখছে রে, ডাক্তার ভালো। আর একজন কয় ও আমার কোম্পানি বেক্সিমকো, নাপা লেখছে তো, ও খুব ভালো। আর একজন কয় ও মাশাল্লাহ এক্স প্লাস আমারটাও লেখছে মাশাল্লাহ। কেন? ও চিন্তা করতেছে ওষুধ যদি না লেখি একটু পরে আসবে ভিতরে যে ওই যে এত গিফট দিয়া গেলাম কোনো ওষুধ তো লেখলেন না, তার মানে কি হইল, এরে কি ডাক্তার কওয়া যায় না ডাকাত কইতে হয়? ডাকাত। কয় আপনার ছেলেটা এই যে দিন শিখছে, ওর মধ্যে ইমানের নূর আছে, নববী আখলাক আছে, ওর মধ্যে ইলম আছে, ওর মধ্যে আমল আছে, বলে ও ডাক্তারি করবে, ডাকাতি করবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর যদি আপনি চিন্তা করেন না 5 বছর দিলাম মাদ্রাসায়, 3 বছর পড়ছে, যা ওইটারে আল্লাহর লেগে দিয়া দিলাম, তুই হাফেজে কোরআন হ, ও হাফেজ হইছে, ও আলেম হইছে, বলে আখেরাতে তো শুধু বাঁচলেন তা না, এইটুক শিখাইয়া ডাক্তার বানাইলে আখেরাতে বাঁচবেন, ধরা পড়বেন না, আপনার জিম্মাদারি পালন হলো। আর যদি আলেম বানান, কয় শুধু বাঁচবেন না, বলে আখেরাতে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। আপনি হাফেজ না, থাকবেন আপনার হাফেজ পোলার সাথে। দুনিয়ায় বাপ কৃষক, পোলা সচিব হয়ে গেছে। এখন সচিবালয়ের সচিব থাকে ডুপ্লেক্স বাড়িতে, 5 কোটি টাকার গাড়িতে চড়ে, বলে বাপ নিজের নাম লিখতে পারে না ঠিক, কিন্তু ছেলের সাথে কোটি টাকার গাড়িতে চলে কি চড়ে না? যখন সচিবালয়ে যায়, যখন জানে যে সচিব স্যারের আব্বা, সবাই চেয়ার সাইডে দিয়ে কয় চাচা এই জায়গা বসেন। জয়েন্ট সেক্রেটারি উপসচিব চেয়ার সাইডে দিয়ে কয় এই জায়গা বসেন। ছেলেও পাশের চেয়ারে বৈশা কয় আব্বা আপনি এই জায়গা বসেন। কিন্তু ওনার যেই যোগ্যতা, ওই চেয়ারের কাছে যাওয়ার অবস্থা ছিল, কিন্তু দুনিয়ার হিসাব বলতেছি, ছেলেটারে লেখাপড়া করাইছে, সচিব হইছে, বলে সে এখন পোলায় যা ফ্যাসিলিটি পায় উনিও তাই পায়। আপনি বানাইছেন ছেলেরে হাফেজ, আল্লাহ তাআলা হাফেজে কোরআন রে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই তুমি পড়ো যেভাবে দুনিয়ায় তার তিলের সাথে পড়তা, পড়া যেখানে শেষ অবস্থান তোমার সেই জায়গায়। কয় ওই হাফেজ ওই জায়গায় একা থাকবে না, ও ওর আব্বার মারে নিয়ে থাকবে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, কি সম্মান হবে, নূরের টুপি পরাবে, নূরের জোড়া পরাবে, যার আলো এত বেশি, সূর্যের আলো ওর সামনে কোনো কিছু না। সুবহানাল্লাহ বলেন। এখন সম্মানিত উপস্থিতি, আমরা নেক সন্তান চাই, কিন্তু সন্তান নেককার বানানোর জন্য, মুসলমান বানানোর জন্য বলেন তো এই বিষয়গুলোর বিকল্প কিছু আপনাদের জানা আছে? নাই। আর একটা বিষয় কি, আপনি যখন এগুলো যথাযথভাবে মাদ্রাসা থেকে শিখবে, আদব শিখবে, ইমান শিখবে, ইলম শিখবে, আমল শিখবে, ও যদি বিদেশেও যায়, ইউরোপ আমেরিকাতেও যায়, যেখানে পাপাচার একেবারে ভরা, নাস্তিকতা ভরা, বলে ওই জায়গায় ও যাবে শিক্ষা অর্জনের জন্য, শিখবে, কিন্তু নাস্তিকতার ছোঁয়া ওর গায়ে লাগবে না, কুফুরির ছোঁয়া গায়ে লাগবে না, পাপাচারীর ছোঁয়া গায়ে লাগবে না। কেন লাগবে না? কয় এক ধরনের মাছ আছে না, কেদার মধ্যে থাকে, গায়ে কিন্তু কেদা লাগে না। বাইম মাছ থাকে কেদার মধ্যে, গায়ে কাদা লাগে না। কয় আপনি ওরে ইলম, আখলাক আর আমল আর ইমান শিখায়া এমন জিনিস লাগায়া দিছেন, বলে ও যে জায়গা দিয়ে চলে নাস্তিকতার মধ্য দিয়ে চলে, কিন্তু ওর গায়ে ওইটা টাচ করতে পারে না। ওইখানে পাপাচারের মধ্যে দিয়ে সে চলতেছে তার গতিতে, সে তো পাপ করে না, কয় ওর ছোঁয়াও তার গায়ে লাগে না। অনেক সময় দেখবেন আপনি একজন শীতের দিন চা খাইতে বসছেন, মাফলার টাফলার রুমাল টুমাল সব লাগাইয়া বসছেন, আপনি খাইতেছেন চা, আপনার পাশে আর একজন বসে শুধু চা খায় না, মাঝে মধ্যে টানে। কি টানে কোন তো বুঝে নাই? সিগারেট খায়।
এক চুমুক চা খায়, এক টান বিড়ি খায়। আবার কিছু ফাজিলও আছে, আমি দেখছি এরকম। হ্যাঁ, পেতনি জাহান্নামরে কাছে আনতেছে, টাইনা টাইনা, আয় 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 আগুন, আয় আয় আয়। এখন অনেকে ফাজিল আছে, কি করে জানেন? পাশের জন সিগারেট খায় না, ও ধুমা টান দিয়া সামনের দিক তাকায় থাকে, ঠোঁটরে বেঁকা কইরা এরকম ফুমাইরে দেয়। আছে না এরকম? আপনি তো শুধু চা খাইছেন, আপনার পাশেও সিগারেট খাইছে, ফজরের নামাজ পড়া চাটা খায় বাসায় গেছেন, এখন বাসাওয়ালি বলতেছে সি 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 সি, হ্যাঁ আপনি সিগারেট খান? আপনি কোন কি কও? আস্তাগফিরুল্লাহ। আমি আমার বুঝ হওয়ার আগে তো পরে তো বহুত ইসের কথা, জীবনে কোনোদিন আমি ধৈরাও দেখি নাই, কোনোদিন আমি সিগারেট কেনে। কয় আপনার মাফলারে গন্ধ, আপনার রুমালে গন্ধ, আপনার গায়ে গন্ধ। কয় বুঝতে পারছি। আমি ওই যে চা খাইতে বসছিলাম, আমার পাশে বসে আর একজনে খাইছে, ওই ধোয়া গায়ে লাগে আমার গন্ধ হইছে। তার মানে পাপের মধ্যে চলতে গেলে পাপের গন্ধ আসে। কিন্তু আমি যদি ওই বিষয়গুলো সন্তানদের শিখায়া ছাড়ি, সে যদি জাগতিক জ্ঞান কল্যাণের জন্য যদি শিখতে যায়, বলে ওই গন্ধ তার লাগবে না। যেমনিভাবে কাদার মধ্যে 22 মাস চলে, কাদা লাগে না, ওই ঈমান আখলাক ইলমার আমলের পাওয়ার পাপের মধ্যে দিয়ে চলবে ইনশাআল্লাহ। ঈমানের নূর তাকে পাপের অন্ধকারের দিকে যাইতে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি থানাধীন মধ্য অম্বরনগর আল আসহাব যুব সমাজ ও দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার মতো সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ
ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, একেবারে অতি অল্প সময়ের মধ্যে কিছু কথা আল্লাহ বলার তৌফিক দেন, যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। জবান খুলে বলি আমিন। যেহেতু শীতের রাত, অনেকে চিন্তা করতেছে বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে শুনি। স্বাভাবিকভাবে মা বোনেরা অনেকে বাড়িতে আছে, শুনতেছে। আমরা অনেকে আছি মাহফিলে বসেও আমল করি না, কিন্তু যদি মাইকে শুনে দু চারটা কথা জীবনে বাস্তবে পরিণত করে, দেখা যাবে যে ওই আমলকারীর জন্য, ওই আমলকারীর কারণে এই মাহফিল কামিয়াব। ঠিক কিনা বলেন? আমরা এক সময় দেখতাম আমাদের অঞ্চলে কিছু বেদাতের প্রচলন ছিল, আলহামদুলিল্লাহ এখন নাই। তা দেখা যাইত কি যে অধিকাংশ মানুষ তখন বেদাতের সাথে জড়িত। দুই একজন মুহাক্কিক উলামায়ে কেরাম ছিলেন যারা আমাদের ওই দিকের বড় মাদ্রাসা গহরডাঙ্গা পড়ছে, ঢাকায় পড়ছে। এনারা যখন গেছেন এলাকায়, বলছেন এই বিষয়গুলো বেদাত। ওরা তো মনে করতো ইবাদত, এনরা এসে কইতেছে বেদাত। এই জন্য যখন ওই বেদাত কেন্দ্রিক মাহফিলগুলো হতো, 3-4 বাড়ির জন্য 5টা মাইক ওই দিকে লাগাইতো। কেন? কয় যত ওয়াজ শোনাইতে হবে ওই হুজুরালা, কয় দাঁতি হুজুরে শোনাইতে হবে। বুঝেন নাই? এরপরে চট্টগ্রামে দেখলাম যে মাহফিল হইতেছে ওই ভাইদের, কিন্তু নির্দিষ্ট কিছু এলাকাকে কেন্দ্র করে অনেকগুলা মাইক দিছে, অথচ মাহফিলে শ্রোতা নাই, গাওয়ায়া ফেলতেছে ওয়াজ করিয়া। তা জিজ্ঞাসা করলাম কয়েকজনের, ভাই এই কেন? কয় ওয়াজ মূলত আমাদের শোনাইতেছে, ও ওয়াজ শ্রোতাদের শোনা লাগবে না। এই জন্য দেখেন না, আমাদের বাড়ির দিকে সব মাইক টাইক দিয়ে রাখছে, আমরা ঘুমাইতে পারতেছি না, ওয়াজ শোনাবে আমাদের। অথচ মাঠে গিয়া দেখেন 5-6 জনও নাই। তা শ্রোতা কম হোক, মাইক তো আওয়াজ যাইতেছে। আমরা তো কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে কথার দ্বারা কষ্ট দেওয়ার জন্য কথা বলবো না। যারা আসেন আশেপাশে, যদি ব্যস্ততা না থাকে আসেন, অল্প সময় কিছু কথা বলে, মধ্যরাত হয়ে গেছে, একটু দোয়া রোনাজারি করে যদি আল্লাহ তাআলাকে একটু রাজি করাইতে পারি, কমপক্ষে গুনাহটা মাফ করায় বাড়িতে যাওয়া যাইতে পারে। তা সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, এই আয়াতকে কেন্দ্র করে যে কথাগুলো বলার ইচ্ছা পোষণ করেছি তা হলো আল্লাহ প্রদত্ত দামি নেয়ামতের মধ্যে অন্যতম এক দামি নেয়ামত, সাথে সাথে আমানত হলো সন্তান। একজন ব্যক্তির হাজার হাজার কোটি টাকা আছে। আপনাদের পাশে তো মনে হয় এক শিল্পপতি আছে, এম এ হাশেম, সে মারা গেছে না? পারটেক্স গ্রুপের মালিক। বাচ্চা কাচ্চা আসেনি ওনার? 5 জন ছেলে, মাশাআল্লাহ। যদি ওই রকম কোনো শিল্পপতি থাকে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তারে কোনো সন্তান দেয় নাই, আপনি যদি তারে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই আপনার তো টাকা পয়সার অভাব নাই, দুনিয়ার সব সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য আপনি কিনতে পারেন, আচ্ছা এত কিছু না থাইকা জীবন চলার মতো সম্পদ যদি থাকতো, আর এত কিছু না দিয়া আল্লাহ যদি জীবন চলার মতো সম্পদ দিত, আর একটা সন্তান দিত, কোনটা ভালো হইতো? কয় আরে সন্তানটা হইলেই ভালো হইতো। কারণ এই সম্পদ তারে সুখ দিতে পারছে, সন্তান না থাকার কারণে তার অন্তরে শান্তি নাই। আরেকজন ব্যক্তির সম্পদও আছে, হাজার কোটি টাকার মালিক, সন্তানও আছে, কিন্তু সন্তান অবাধ্য, মাদকাসক্ত। বলেন তো, সম্পদও আছে সন্তানও আছে, শান্তি আছে? নাই। কয় ওই বেটার না থাইকা যে কষ্ট, এর থাইকা আরো 5 গুণ বেশি কষ্ট। আর এক আল্লাহর বান্দা, এই লোকের টাকা পয়সা অনেক নাই, ঘর বাড়ি কোনো মতে আছে, বৃষ্টির সময় উপর দিয়া পানি পড়ে, শীতের সময়ও পানি পড়ে, খাবার 3 বেলা পেট বইরা খাবে ওইরকম উপার্জন নাই, কিন্তু 2টা ছেলে হাফেজে কোরআন, মেয়েটা হাফেজা আলেমা হইতেছে, স্ত্রী দিনদার, অথচ গায়ে দেওয়ার মতো ভালো পোশাক নাই। কিন্তু বলেন তো, সন্তান আর স্ত্রীর কারণে ওই লোকের অন্তরে শান্তি আছে না নাই? এজন্য নেক সন্তান, এটা আল্লাহর পক্ষ থেকে বড় এক নেয়ামত।
আর এই সন্তানদেরকে নেককার হিসাবে গড়ে তোলার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলার দায়িত্ব আল্লাহ আমাদের উপরে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ঈমান আনার মাধ্যমে একজন ব্যক্তি অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচে যায়, আর আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে ওই ব্যক্তি ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়। কেমন যেন আল্লাহ বলতেছে, হে মুমিন, ঈমান আনার মাধ্যমে অনন্তকালের শাস্তি থেকে বাঁচলা, এখন আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে তুমি ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচো। তাহলে ঈমানদার নিজেকে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাবে কার হুকুম আহকাম মানার মাধ্যমে? আল্লাহ। তবে আল্লাহ তাআলা এরপরে আরেকটু কথা বলেন, ওয়া আহলিকুম নারা। হে মুমিন, তুমি শুধু নিজে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবা, এটা হবে না। ওয়া আহলিকুম, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আমি অধীনস্থদের মধ্যে শুধু সন্তানকে নিয়ে কয়েকটা কথা বলবো। নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। কেমনে বাঁচবো? নামাজ পড়ার মাধ্যমে। এখন বলেন তো, আমি যদি চিন্তা করি শীতের দিন ফজরের নামাজ পড়তে কত কষ্ট, আমি মসজিদে গিয়া আমার 2 রাকাত পড়ি ফরজ, পোলার লাইগাও 2 রাকাত ফরজ পড়ে আই। আমি যদি পোলারটা পড়ি তাইলে ওর ফরজ আদায় হবে? আমি পড়লে হবে না। তাহলে আমার কি করতে হবে? বলে ওরে দিয়া পড়াইতে হবে। ওরে দিয়া কি করতে হবে? পড়াইতে হবে। এই যে দ্বীনের উপরে চলার জন্য তাকে প্রস্তুত করতে হবে, তৈয়ার করতে হবে, নেককার বানানোর প্রচেষ্টা করতে হবে, পাক্কা মুমিন বানানোর প্রচেষ্টা করতে হবে, আল্লাহর হুকুম আহকাম যেন মানে, এই জন্য আমাকে আপনাকে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এখন আমি আপনি চেষ্টা করছি, মাদ্রাসায় দিছি, কোরআন শিখাইছি, নামাজ শিখাইছি, সব শিখাইছি, কোনো কিছু আর বাকি রাখি নাই। যা শেখানো ফরজ তথা জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার সব কিছু করলাম, কিন্তু নসিব খারাপ, ও বড় হয়ে বেঈমান হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, নাফরমান হয়ে গেল। বলেন তো, কিয়ামতের দিন কি আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার ছেলে কেন জাহান্নামী হয়েছে? কেন করবে না? আমার যেই দায়িত্ব ছিল এটা আমি পালন করছি। আমি চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক কে? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, কম চেষ্টা তিনি করেন নাই, চেষ্টায় তো কোনো ত্রুটি নাই। সন্তানকে ঈমানের পথে আনার কোনো কমতি তিনি রাখেন নাই। যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, পানি বাড়তেছে, নূহ আলাইহিস সালাম জানে এই বন্যা তো সাধারণ বন্যা না, গোটা পৃথিবী প্লাবিত হয়ে যাবে, কারো ছাড় হবে না। তিনি এবার সন্তান রেখে বলে, ও সন্তান, ঈমান আনো, নৌকায় উঠো। আফসোস, সন্তান ঈমান আনলো না, উঠলো না। বলে, আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, পানি আমারে ছুঁইতে পারবে না। কিন্তু এই প্লাবন তো ছোটখাটো প্লাবন নয়, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেল। নূহ আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, সন্তান ঈমান আনে নাই, কিন্তু উনি ওনার চেষ্টায় কোনো ত্রুটি রাখেন নাই। কিয়ামতের দিন আল্লাহ বলবে না, ও পয়গম্বর নূহ, কেন আপনার সন্তান ঈমান আনলো না? এই ব্যাপারে নবী নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে না। কেন? বলে, উনি চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের মালিক কে? দুনিয়ার কেউ হেদায়েতের মালিক না।
কেউ কাউকে জান্নাতে নিতে পারে না, জাহান্নামে দিতে পারে না। আমাদের দেশের কিছু ভণ্ড বাবারা আছে, ওদের কথা বাদ দেন, ওরা তো সুস্থ মস্তিষ্কে কথা বলে না। গোটা পৃথিবীতে যদি একজন মানুষকে হেদায়েতের ক্ষমতা দেওয়া হতো, তিনি হতেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিল বলে, যদি আল্লাহ বলতেন ও আমার হাবিব, একজন ব্যক্তিকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনারে দেওয়া হলো, আমার মনে হয় যেই ব্যক্তির জন্য তিনি এই বিষয়টা কাজে লাগাতেন, তিনি হলেন ওনার চাচা আবু তালেব। আবু তালেবের কি অবদান, নবীর জন্য কি ত্যাগ, বলতে গেলে লম্বা সময় পার হয়ে যাবে। 8 বছর বয়সে অভিভাবক হয়েছে নবীজির। 50 বছর পর্যন্ত নবুয়াতির আগে আর পরে আবু তালেব নবীজির মাথার উপরে ছায়ার নেয়। কাফেরদের সামনে কেমন যেন সীসা ঢালা প্রাচীরের মতো আবু তালেব ছিলেন। ঐতিহাসিকরা বলে, আবু তালেব তার সব সন্তানদের মিলাইয়া যত ভালোবাসত, এর চাইতে অগণিত গুণ বেশি আমার আপনার নবীরে ভালোবাসত। সুবহান। নবী ও চাচারে খুব মোহাব্বত করতেন, ভালোবাসতেন। জীবনের অন্তিম সময় আবু তালেব দেখে বোঝা যায় আর বুঝি বেশি সময় দুনিয়ায় থাকবে না। নবীজি জানে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আমি নবীজিকে যত ভালোবাসি না কেন, চাচাকে যত ভালোবাসি না কেন, ঈমান যদি না আনে, এই ভালোবাসা ওনাকে চিরন্তন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। চাচার চিন্তায় চিন্তিত আমার আপনার নবী। আমার আপনার নবীজি চাচার শিয়রে গিয়া বলে, ও চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। স্পেশাল সুযোগ। বলেন তো, পৃথিবীর কোনো বেঈমান যদি ঈমান আনতে চায়, সে যদি বলে আমি একনিষ্ঠতার সাথে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, বলেন তো ওই ব্যক্তি মুমিন হতে পারবে নাকি? সে পারবে না। কিন্তু আবু তালেবের জন্য নবীজি কি বলছে? আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন, বাকিটা দেখা যাবে। ঐতিহাসিকরা বলে যে চেহারার মধ্যে মনে হইতেছে এই বুঝি কালিমা পড়ে ফেলে। কারণ কোন ব্যক্তি কথা বলার আগে কোন ধরনের কথা বলবে এর ছাপ তার চেহারায় দেখা যায়। মনে করেন চোখ দুইটা গরম, দাঁত কিটমিট করে আইছে, এরপরে কি বলবে যে রসগোল্লা খাবেন, এই কথা বলবো? গরম ধমক দিবে, এই কি করতেছো তোমরা এই জায়গায়। আবার একজন আসতেছে, চেহারার মধ্যে হাসির ভাব, বোঝা যায় কি নিশ্চয়ই কোনো আনন্দের খবর বা ভালো মজার কথা হবে। চেহারা দেখা বোঝা যায় এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব গোত্রপতি, সর্দার, সম্মানিত ব্যক্তি। ওনার মৃত্যুর সময় মক্কার সব বড় বড় নেতারা হাজির। আবু জেহেল, উতবা সাহেবাও আসছে। চেহারার দিকে তাকায় দেখে এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল, উতবা সাহেবা আইসা বলে, খবরদার খবরদার কইেন না। আপনাকে সবাই বীর পুরুষ বলে সম্মান করে, শ্রদ্ধা করে। আপনি যদি মারা যাওয়ার আগে মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যান, বাপ দাদার ধর্মে যদি চুনকালি মেরা দেন, আপনারে মানুষ কা পুরুষ বলবে। খবরদার এমন কাজ করবেন না। উস্কানি দিতেছে। নসিব বড় খারাপ, হেদায়াত নসিব হলো না, কালিমা নসিব হলো না, ইন্তেকাল করলো। নবীজিকে তো মোহাব্বত করে, নবীজিও মোহাব্বত করেন, কিন্তু নবীজি জানেন ঈমান তো আনে নাই, চিরকাল জাহান্নামে থাকতে হবে। নবীজির অন্তরে ব্যথা, কষ্ট। আর আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি যাকে ভালোবাসেন চাইলেই তারে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা,
বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তাহলে আমি আপনি চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক কে? তবে চেষ্টায় যদি ত্রুটি থাকে, সন্তান যদি বদ্দিন হয়ে যায়, কিয়ামতে ধরা পড়তে হবে। এজন্য সন্তানের তারবিয়াত, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, নিজে যেমন আমল করে জাহান্নাম থেকে বাঁচা ফরজ, আল্লাহর আদেশ, সন্তানদেরকে এই বিষয়গুলো দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বাত্মক প্রচেষ্টা করা ফরজ। কিন্তু আফসোস, এই যে সন্তানের তারবিয়াত, এ ব্যাপারে আমরা উদাসীন। আমরা বাবারা মনে করি সন্তানরে ভালো খাওয়াইলাম, পড়াইলাম, ভালো স্কুলে দিলাম, বাপ বাপ আমি একজন একেবারে সব হক আদায়কারী বাবা। না না, আপনি আমি ওই সময় হক আদায়কারী হব সন্তানের, যখন তাকে আমি দ্বীনের রাস্তায় তুলে দিতে পারবো। আমি আলেম হওয়ার কথা বলতেছি না, কারণ আল্লাহ আলেম হয়ে মরতে বলেন নাই, মরতে বলছেন মুসলমান হয়ে। সবাইকে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার জন্য যে আলেম হওয়া জরুরি তা না, তবে মুসলমান হওয়ার জন্য যা দরকার সেগুলো শেখা তো জরুরি, জানা তো জরুরি। কিন্তু সমাজের কয়জন মানুষ জানে? আমরা কতটুকু গুরুত্ব দিয়ে সন্তানদের এগুলো শিখাচ্ছি? তাহলে সন্তানের এই তারবিয়াত, দ্বীনের উপরে প্রতিপালন, অনেকে চিন্তা করে আরে সব শেখা মনে, বড় হোক আগে, আরে হাই স্কুলে যাক শিখা মনে, কলেজে যাক শিখা নিবে, ইউনিভার্সিটিতে যাক শিখে নিবে। অনেকে এরকম বলে না, এই বড় হইলে ঠিক হয়ে যাবে। সন্তানের তারবিয়াত কোরআন হাদিসের আলোকে তথা দ্বীনের উপরে গড়ে তোলা, এটা নবীজির আদেশ, আল্লাহর আদেশ, আমাদের উপরে ফরজ। এখন বিষয় হলো যে এই সন্তানের এই তারবিয়াত শুরু হবে কখন? সন্তানের প্রতিপালনের যেই কার্যক্রম, এটা শুরু হবে কখন? মনে করেন আজকের মাহফিল শুরু হওয়ার সময় দেওয়া আছে বাদ জুমা থেকে বয়ান শুরু হয়েছে, বা বাদ আসর থেকে হবে। মাহফিল হবে বাদ আসর থেকে 11:30 ধরেন। কয় ঘন্টা? বলে 5-6, 6.5 ঘন্টা। মূল আয়োজন 6.5 ঘন্টার। কিন্তু যদি আসরের সময় বা জুমার সময় আমার মাইকওয়ালা ভাইরা মাইক নিয়ে আসতেন, এত সুন্দর লাইটিং প্যান্ডেলিং যারা করছে, ওনারা যদি বাঁশ, সামিয়ানা, পর্দা এইগুলা নিয়ে জুমার সময় বা আসরের সময় হাজির হইতেন, বলেন তো এশা পার হইলেও মাহফিল শুরু করা যাইত? তার মানে 6 ঘন্টার আয়োজনকে সফল করার জন্য প্রস্তুতি নিতে হয়েছে 3 মাস আগের থেকে, ঠিক না? এই 3 মাস আগের প্রস্তুতি, এই 6 ঘন্টার আয়োজনের সৌন্দর্য বা সফলতা। আমি আপনি যদি সন্তানকে পরিপূর্ণ দ্বীনের উপরে চালাতে চাই, ভালো মানুষে পরিণত করতে চাই, নেককার সন্তানে পরিণত করতে চাই, তাহলে প্রস্তুতি সন্তান হওয়ার পরে না, বরং সন্তান হওয়ার আগ থেকে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি শুরু হবে কখন? বলে মূল প্রস্তুতি শুরু তো বিবাহ থেকে নিয়ে। বিবাহের যত উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? জোরে বলেন। শুধু সন্তানে শান্তি নাই। ওই যে কইছি 1000 কোটি টাকা আছে, সন্তান আছে, তবে বৎকার। সন্তান আছে, শান্তি আছে? আর একজনের সম্পদ নাই কিন্তু নেক সন্তান আছে, কোন শান্তি আছে না নাই? তাহলে বিবাহের অন্যতম যে উদ্দেশ্যগুলোর মধ্যে একটা উদ্দেশ্য নেক সন্তান। নেক সন্তান কেমনে পাওয়া যাবে? সন্তানের চরিত্র সৎ হবে কেমনে? উত্তম চরিত্র কেমনে হবে? আধুনিক গবেষণার ফল হলো এইটা যে সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। সুবহানাল্লাহ। তাইলে আমি আম খাইতে চাই, লাগাইতেছি কলা গাছ। কি গাছ? কি জন্য গাছ লাগাইতেছো? কয় আমি আম খাইতে চাই। কলা গাছ লাগায়া আম খাওয়া যাবে? আম খাইতে চাইলে আম গাছ লাগাতে হবে, কলা খাইতে চাইলে কলা গাছ লাগাতে হবে। শুধু সন্তান যে কোনো মায়ের পেটে হবে, কিন্তু নেককার সন্তানের জন্য নেককার মায়ের দরকার, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 4 জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়।
সৌন্দর্য, সম্পদ, বংশ, দিনদারিত্ব। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। বাকি তিনটা আছে, দিনদারিত্ব নাই, খবরদার, সাবধান সাবধান। কিন্তু বাকি তিনটা কম, দেখতে একটু শ্যামলা, বংশটাও অনেক উচ্চ না, সম্পদও অনেক নাই, কিন্তু দিনদারিত্বের কমতি নাই। বিবাহ করো, সবর করো, আশা করা যায় ওই স্ত্রীর গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। এজন্য সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার প্রথম ধাপ হলো তার জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করা। এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছে অভিযোগ নিয়ে সন্তানের ব্যাপারে। খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে ধইরা বসছে, কি ব্যাপার যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার কথার জবাব দেওয়ার আগে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে, হক কি শুধু বাবা সন্তানের কাছে পায়? সন্তান কি তার বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। এক নম্বরে তিনি বলেন, প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। তার মানে কি দেখেন, আমি আপনি সন্তানের কাছে হক পাও না বা হক দাবি করতে পারবো কখন? বলে সন্তান বালেগ হবে যখন। আমি যদি 4 বছরের বাচ্চারে বলি, এই পোলা আমি তোর বাপ, কালকে থেকে তুই অটো চালাইয়া ইনকাম করে খাওয়াবি, বলেন তো এই কথা যদি তারে বলি, হক আদায় হবে নাকি জুলুম হবে? অথচ চিন্তা করে দেখেন, সন্তান দুনিয়ায় আসার আগে বাবার কাছে হক পাওনা হয়ে যায়। সন্তান হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু অনাগত সন্তানের প্রথম হক হলো একজন নেককার মা। কেন নেককার মা, দিনদার মা দরকার? কারণ ওই নেককার মায়ের উত্তম চরিত্র থেকেই সন্তানের নেককার উত্তম চরিত্র গঠন হবে। এজন্য নেককার মা দরকার, চরিত্র আর দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। বলে ওই নারীর চরিত্র বাস্তবেই সুন্দর যেই নারী দিনদার। একজন মানুষ বদ্দিনী, সে যদি বলে যে না, যে সে কোনোদিন নববী আখলাকের অধিকারী হইতে পারে, সম্ভব? তার মানে উত্তম আখলাকের অধিকারী হতে পারে তারাই যারা দিনের ক্ষেত্রে, যাদের মধ্যে কোনো কমতি নাই। চেহারার সৌন্দর্য এটা আজ আছে কাল থাকবে না। আজকে যেই মেয়েটা দেখতে সুন্দর, 18-20 বছর বয়স, চেহারা অনেক সুন্দর, বলেন তো এই মেয়ের বয়স যখন 60 বছর হবে, 20 বছর বয়সের সৌন্দর্য থাকবে নাকি? যত চেষ্টা করুক থাকবে না। কিন্তু চরিত্রের সৌন্দর্য এমন সৌন্দর্য, 80 বছরের বৃদ্ধা হয়ে যাবে, চামড়া ঝুলে পড়বে, চুল দাড়ি সব পেকে যাবে, চোখ কোটরে চলে যাবে। বলে চামড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কিন্তু চরিত্রের এই সৌন্দর্য বুড়া হলেও নষ্ট হয় না। এজন্য বিবাহের সময় চামড়ার সৌন্দর্য না দেখা দিনদারিত্বকে প্রাধান্য দিলে ওই রকম আখলাক সৌন্দর্যওয়ালা মেয়ে পাওয়া যাবে। এতকাল ছেলে দোয়া করতো একা একা। কি দোয়া করতো? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, আমাকে আপনি এমন স্ত্রী সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। বিবাহের মূল উদ্দেশ্য যেগুলো, এর মধ্যে একটা নেক সন্তান। নেক সন্তানের জন্য প্রথম কি দরকার? বিবাহ, মা দরকার, নেক মা।
দিনদার মা। এখন মা বিহীন তো আর সন্তান পাওয়া যাবে না, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্য নেককার মা দরকার। এইবার দোয়া এতকাল একা করছেন, প্রথম যেইটা চাইছেন নেক বিবি আল্লাহ দিছে, বলে এখন নেক সন্তান দরকার। কয় এখন আর একা না, এখন দুইজন মিলা চান, এখন দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করেন। মা বাবার দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলে। যেই সন্তান দুনিয়ায় আসে নাই ওই সন্তানের জন্য দোয়া করতেছে, বলে সন্তান আসার পরে এই দোয়ার প্রভাব তার মধ্যে পাওয়া যাবে। কিন্তু আফসোসের বিষয় কি, আমাদের দেশের অনেক অভিভাবক আছে, ছোট ছোট বাচ্চা, এর উপরে রাগ হইয়াও মাঝে মধ্যে বদদোয়া করে। মনে করেন 7 বছরের যেই ছেলেটা, এর উপরে কি আল্লাহ নামাজ ফরজ করছে? নামাজ ফরজ হয় নাই। অথচ দেখা যায় ছোট বাচ্চা একটু দুরন্ত, একটু চঞ্চল থাকেই, মার কথা অনেক সময় শোনে না, খেলাধুলা বন্ধুদের সাথে চলে যায়, মাদ্রাসায় যাইতে গেলে কান্নাকাটি করে। এখন মা বিরক্ত হইয়া কয়, তুই যত 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 তুই জানি মরিস, তোর চেহারা যেন আমি আর না দেখি। এরকম বদদোয়া দেয়নি কন্যা? আপনি যে কইলেন ওই টাইমে যদি দোয়াটা কবুল হয়ে যায়, হ্যাঁ, ওর জীবন শেষ। কেন আপনি রাগ হয়ে দোয়া করতে পারেন না যে আল্লাহ আমার ছেলের আব্দুল কাদের জিলানি বানায় দাও, আল্লাহ আমার ছেলেরে বাইজিদ বুস্তামির মতো বানায় দাও, আমার ছেলেরে মোহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহকে আলাইহির মতো বানায় দাও, আমার ছেলেরে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহকে আলাইহির মতো বানায় দাও, আমার সন্তানটারে তুমি আহমদ শফি রহমাতুল্লাহকে আলাইহির মতো বানায় দাও। দোয়া করেন না কেন? কোরআন হাদিসে সন্তানদের জন্য যত দোয়া আছে, কোন দোয়া আছে যে আল্লাহর তার রাসূল শিখাইছে বদদোয়া? সব নেক দোয়া। সন্তান দুনিয়ায় নাই, দোয়া করতে থাকেন নেক সন্তান চাইয়া, এই দোয়ার প্রভাব আছে। আর নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা নবী রাসূলদের আমল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, ইরাকের বাবেল থেকে আল্লাহ তাআলা যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আমার আপনার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমার আপনার পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হেফাজত করলেন, উনি হিজরত করলেন সিরিয়ার দিকে। এখন পথ চলতেছে, উনি মুসাফির। মুফাসসিরিনে কেরাম বলেন বয়স 80-র উপরে উনি মুসাফির। দেখেন, একে তো জলিলুল কদর একজন নবী, আবার মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আর দোয়া কবুল হওয়ার জন্য যত কিছু দরকার, এই বিষয়গুলো নবী রাসূলদের চাইতে আর কেউ বেশি জানে না। উনি চলতি পথে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। বলেন, শুধু সন্তান চাইছে না নেককার সন্তান চাইছে? তাইলে নেক সন্তান চাই আল্লাহর কাছে দোয়া করা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। আবার মুফাসসিরিনে কেরাম বলেন, এতে তো বোঝা যায় উনি ছেলে সন্তান চাইছে। যেই শব্দ ব্যবহার করছে বোঝা যায় কি সন্তান চাইছে? ছেলে, নেককার সন্তান, সালেহ সন্তান, নেককার ছেলে চাইছে। এজন্য ছেলে সন্তান আল্লাহর কাছে চাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে একজন খুব আবেগ দরদ নিয়ে ছেলে চাইছে, কিন্তু আল্লাহ দিছে মেয়ে, রাগ হওয়া যাবে? আল্লাহর কাছে চাইছি, আল্লাহ যেটা দিছে এটাতেই খুশি। কারণ দুনিয়ার বিজ্ঞান যা বলুক না কেন, ছেলে হওয়া আর মেয়ে হওয়ার পেছনে ক্ষমতা যার, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমার রব তিনি যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান জোড়া দুইটাই দেন, যাকে চান কোনোটাই দেন না। নেক সন্তান চেয়ে দোয়া করা, বলে এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এমন একটা গুণ, বুজুর্গানে দিন বলেন, যেই গুণের মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। যেমন আল্লাহ বলেন, মুত্তাকি হইতে চাও, সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। বলে সত্যবাদী তো ওই ব্যক্তি হতে পারে যত ভালো গুণ আছে মানব অর্জন করতে পারে, সব গুণ তার মধ্যে পাওয়া যায়। বলে যে হালিম, সহনশীল, সে তো আবেদ, সে তো জাকের, সে তো সালেহ, সে তো শাকের, সে তো সবের, এক কথায় সব ভালো গুণ তার মধ্যে আছে। এইরকম এক সন্তানের সুসংবাদ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। এইবার এই সন্তান বড় হয়েছে। কোন কোন মুফাসসির লেখেন ৮৬ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের যখন ছেলে হয়েছে। স্বাভাবিকভাবে বিবাহের ২০, ২৫, ৩০ বছর পরে যদি কারো বাচ্চা হয়, দেখবেন তার প্রতি কিন্তু মায়া মোহাব্বত বেশি থাকে, ঠিক না? এত বছর পরে হয়েছে, অনেক আদর করে, স্নেহ করে, মায়া করে। ইব্রাহিম আলাইহিস সালাম ও সন্তানকে মায়া করেন। এর মধ্যেও তো আল্লাহ কয়েকটা পরীক্ষা নিয়ে নিছেন। এইবার সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, বলে এই সাইজের যখন হয় সন্তান, বাবার সাথে চলতে চলতে পারে, এই সময়টা তার বুঝের শুরুর দিক। আর এই সময়টাতে সন্তানের প্রতি মা বাবার মহব্বত অন্যান্য সময়ের চাইতে বেশি হয়। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। এই স্বপ্নের কথা তিনি সন্তানের কাছে এসে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো? তোমার মতামত কি একটু কও। আল্লাহ তাআলা আদেশ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ পালন করবে, বাস্তবায়ন করবে, এটাই তো বিষয়। তবে সন্তানের মনোভাব কেন জানতে চায়? তাহলে সন্তান যদি ওই সময় বলতো, আব্বু ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে দিয়েছে, আপনি কেন আমারে জবাই দিবেন? একটু আল্লাহর কাছে বলেন না অন্য কোনো বিষয়ের আদেশ দিতে। মূলত এটা হয়তো উনি দেখতে চান। এজন্য বুজুর্গানে দিন বলেন, পরীক্ষা তো একটা না, পরীক্ষা তো দুইটা। আল্লাহ পরীক্ষা করতেছে তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জবাই তো দিমু, কেউ ঠেকাইতে পারবে না। কেন? আদেশ কার? আল্লাহ। তবে দেখি তো, ওই যে আল্লাহ বলছিল, ও খলিল, আপনারে যেই ছেলেটা দিছি এ তো হালিম। হ্যাঁ, দেখি আসলে কি ওইরকম কিনা, ওর মনোভাবটা একটু বুঝি। সে যদি নাও বলে, কাজ হবে না। সন্তানরে যখন বলছে, সন্তানও ওইরকম সন্তান, সেও জানে আমার বাপ যেটা স্বপ্নে দেখছে এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। এজন্য সে কি বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ প্রাপ্ত হয়ে গেছেন এটাই আপনি করেন। তার মানে জবাইয়ের নির্দেশ আল্লাহ দিয়েছে, আপনি এটা করেন। দেখুন কেমন যেন এবার সন্তান বাবাকে সান্ত্বনা দিচ্ছে, কারণ আল্লাহর আদেশ পালন করে জবাই করবে কলিজার সন্তান, আল্লাহর আদেশ মান্য করবে, কিন্তু সন্তানের মায়াও দিলে থাকবে, এটা স্বাভাবিক। কারণ আমার আপনার নবী সন্তান মারা গেছে, নবীজিও কান্না করছে। এইবার কেমন যেন বাবারে সান্ত্বনা দিয়ে ওই শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে এটা আপনি করেন, পেরেশানি হয়েন না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার একজন সালেহ নেককার সন্তান দেন। আল্লাহ বলেন, দিলাম, সন্তান হলো হালিম। এইবার আল্লাহ বললেন জবাই করো। সন্তানকে বলা হলো, আল্লাহ তো আদেশ দিছে এইটা। সন্তান বলে, আব্বা, আপনারে যে আদেশ দিছে আপনি সেটা করেন।
তার মানে ওই যে দোয়ার প্রতিফল সন্তানের জীবনে প্রভাব ফেলেছে কি ফেলে নাই। এজন্যই তো ওই দোয়ার প্রভাবেই তো সন্তান বলতেছে আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন। কিন্তু আমাদের অবস্থা কি? শহরে থাকার কারণে অনেক অভিভাবক বারবার আসে, বলে হুজুর একটু দোয়া করেন। কি হয়েছে? সন্তান লাইনচ্যুত হয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন, সন্তান কথা শোনে না। এমন অবস্থা পৃথিবীর বিভিন্ন ইউরোপ আমেরিকায় থাকে, দোয়া চায়। কি হয়েছে? কয় সন্তানটা তো হুজুর এই দেশে স্কুলে না দিয়া তো উপায় নাই, দিছি তো দিছি, অবস্থা তো খারাপ, সন্তান তো নাস্তিক হয়ে যাইতেছে, কথা শোনে না, দোয়া করেন। বাবার খায়, বাবার পরে, বাবার টাকায় সব করে, কিন্তু বাপের কথা শুনে না। আবার ওই বাপ কয় কিন্তু যে হুজুর কোনো কিছুর কমতি রাখি নাই। কি করছেন? কয় যা চাইছে তাই দিছি, টাকা পয়সার অভাব রাখি নাই, খাবার দাবারের অভাব রাখি নাই, যা চাইছে তাই দিছি। তা আমি ভুল মনে মনে করি অভাব শুধু একটার, আল্লাহর কাছে দোয়া করেন নাই। ঠিক কিনা বলেন? এজন্য নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হবে। আবার অনেকের জীবনে এমন হয় যে দোয়া করতেছে, আবার অসুস্থ কিনা পরীক্ষা করতেছে, করুক, অসুবিধা নেই, সন্তান হয় না, অসুস্থ কিনা দেখতে পারে। সারা দেশে ডাক্তার দেখাইছে, বিদেশে দেখাইছে, বিভিন্ন দেশে ডাক্তার দেখানোর পর ফলাফল ভাবে সব ঠিক আছে, কিন্তু কেন বাচ্চা কাচ্চা হয় না আমরা জানি না। বাংলাদেশে ট্রিটমেন্ট করাইছে, সন্দেহ ভারতে গেছে, আরও নিশ্চিত হওয়ার জন্য সিঙ্গাপুর গেছে, আরও নিশ্চিত হওয়ার জন্য আর এক দেশে গেছে, বলে সব জায়গায় টেস্টের রিপোর্ট এক, বাচ্চা কাচ্চা হয় না। গ্রামের কিছু মানুষ আছে, এইবার ওই লোকগুলারে কয়, ওই দম্পতিকে বলে শোনো, দুনিয়ার সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু জিনিসের জন্য ফকির কবিরাজ লাগে। এরকম কওয়া লোকজন আছে না নাই? কি কইব জানেন? কয় অমুক জায়গা মাজার আছে, গরম গরম, ওই জায়গায় যাও, ওই জায়গায় এক ফকির আছে, ওইখানে যাও, ওনার কথা শুনো, পোলাপান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলে দেই আমি, দেই নাও আমি, আর বলে কি ওই জায়গায় আছে, যাও পেয়ে যাওয়া। কেউ যদি এই বিশ্বাস নিয়ে ওই জায়গায় যায়, আহা, আল্লাহু আকবার। হয়তো কোনোদিন সন্তান আল্লাহ দিবে এই জন্য পাবে, ফকিরের কারণে পাবে না, কিন্তু ইমান তো থাকলো না। এবার যাওয়ার পরে কি বলে? প্রথমেই কয় এই জায়গার পবিত্র ওরস মোবারক, অমুক তারিখে মাঘ মাসের 16 তারিখ আগে একটা গরু মানত করো। আমাদের এলাকায় কয় কয় মাল যায় যার, ইমান যায় তার। এখন ওর তো পোলাপান হয় না, লাখ লাখ কোটি কোটি খরচ করছে, এক গরু আর কয় টাকা, ঠিক আছে গরু একটা মানত করলাম। এরপরে কয় শোন, 18 ঘাটের পানি আনবি, 20 গাছের বড়ই পাতা আনবি, 16 গাছের গোলাপের কাটা আনবি, শ্মশানের মাটি আনবি, কবরস্থানের মাটি আনবি। এইবার এইগুলা আইনা আরো কিছু দিয়া তোরে গোসল করাইলে তোর পোলাপান হবে। নাউজুবিল্লাহ বলেন। এসবে কিছুই হবে না, যদি তকদিরে আল্লাহ লেখে হবে, নাইলে হবে। এক গ্রুপের অবস্থা হলো এইটা। আর এক গ্রুপ যখন দেখে ট্রিটমেন্ট করাইছে, কোনো ফলাফল নাই, চিন্তা করে সবাই যেখানে ব্যর্থ, আল্লাহ চাইলে সেই জিনিসটা আল্লাহর জন্য শুধু সহজ না, অতি সহজ। ঠিক কিনা বলেন? তবে হয়তো আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারতেছি না। স্বামী স্ত্রী দুইজন চিন্তা করছে কি আর করার। স্বামী কয় আমার কিছু সম্পদ আছে বেচি, স্ত্রী কয় আমার কাছে কিছু গয়না আছে বেচি, চলো বেচা দুইজনে হজ করতে চলে যাই। আল্লাহর কাছে একটু একাগ্রতার একনিষ্ঠতার সাথে চাই, দেখা যাক কি হয়। কারণ দোয়া কবুলের কিছু জায়গা আছে, সময় আছে, স্থান আছে। কিছু সময় কিছু স্থান এগুলো দুনিয়ার সব মানুষ পায় না। বলে পায় কারা? বলে হজ করতে গেছে যারা, ওরা পায়। কেন পায়? ভাই আরাফার ময়দানে থাইকা ওই দিবসের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া। নবীজি বলেন খৈরুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। সুবহানাল্লাহ। বুজুর্গানের দিন বলেন, এই দিনের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বলে প্রত্যেক দিন মধ্যরাতের পরে আল্লাহ বান্দারে ডাকে, কার কি লাগবে চাও। বিশেষ কিছু রজনীতে সূর্যাস্তের পরে আল্লাহ বান্দারে ডাকে, কার কি লাগবে চাও। বলে
আরাফার দিবসের বিশেষ ফজিলত হলো ওই দিন মধ্যরাতও না, ওই দিন সন্ধ্যার পরেও না, দিনের বেলায় আল্লাহ কয় কার কি লাগবে চাও। সুবহানাল্লাহ। এইবার আরাফার ময়দানে আল্লাহর কাছে একাগ্রতার সাথে রোনাজারি কইরা কান্নাকাটি করে চাইছে, আল্লাহ দেন। যেই সব জায়গায় দোয়া কবুল হয় সব জায়গায় দোয়া করছে। আরাফা, মিনা, মুজদালেফা, মুলতাজিম, কাবা ধরে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ রে আমারে নেককার সন্তান দেন। বলে বছরের পর বছর চিকিৎসা করছে, কোনো অসুবিধা নাই, সন্তান হয় নাই, কিন্তু চাওয়ার মতো চাইছে, দোয়া কবুল হয়ে গেছে, হজ থেকে ফিরে আসছে, বছর ঘুরতে পারে নাই, আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী সন্তান দান করেছে। এজন্য হতাশ হওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? কথা লম্বা হইতেছে, আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই বলি, শুনেন। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বলে তোমার স্ত্রীও বন্ধা, তুমিও অক্ষম, হবে না, তোমার স্পার্মের মধ্যে শুক্রাণু নাই, তোমার বাচ্চা হবে না, আর তোমার স্ত্রীও বন্ধা। বলেন তো, আল্লাহ যদি চায় এই অসুস্থতা দূর করে সন্তান দিতে পারেন কি পারেন না? এই বিশ্বাস যেমন আমাদের মুখ দিয়ে বললাম, আমার মনে হয় ওই বিশ্বাস যদি অন্তরে থাকতো আর আল্লাহর কাছে যদি ওই ধরনের মানুষগুলা বলতো, আমার মনে হয় আল্লাহ ফিরাইয়া দিতেন না। এরপরে যদি নাও দেন, দোয়া কবুল হইছে কিন্তু দুনিয়ায় দেন নাই, দিবেন তো আখেরাতে একটা কিছু। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উনি বৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, স্ত্রীও বন্ধা। স্বাভাবিক দুনিয়ার নিজাম কি, সন্তান হবে না, এটা তো স্বাভাবিকতা, কিন্তু আল্লাহ চাইলে তো পারেন। উনি যখন মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গর্ভে, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার মানুষ জানে না। এখন উনি গর্ভবতী, ভালো খাবার দাবারের প্রয়োজন, কয় ওনার খালাও জানে না, খালুও জানে না। তাফসিরে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, ওনার যে গর্ভকালীন সময়ে নারীদের যেই শারীরিক পরিবর্তন হয়, আল্লাহ তাআলা এইটাকে এমনভাবে গোপন রাখছে যে উনি রাতের বেলায় খালার কাছে থাকতেন, দিনের বেলায় বাইতুল মুকাদ্দাসের পাশে ওনার একটা রুম ছিল, ইবাদত বন্দেগী করতেন। ওই খালাও টের পায় নাই, কোনো নারীরাও টের পায় নাই, আল্লাহ এটা গোপন রাখছে যতক্ষণ না সন্তান ভূমিষ্ঠ হইছে। আর নিজ কোলে সন্তানকে নিয়ে উনি ওনার সম্প্রদায়ের কাছে যতক্ষণ না আসছেন, কেউ জানতো না যে ওনার গর্ভে একটা সন্তান ছিল। আল্লাহর কুদরত। এবার কি হইল, ভালো খাবার দরকার, দুনিয়ার কাউরে আল্লাহ জিম্মাদারি দেন নাই, খাওয়া, এই ভালো খাবারের জিম্মাদারিও আল্লাহ নিছে। সুবহানাল্লাহ। কারো গর্ভে যদি সন্তান হয় কোনো নারীর, অতীতের নিজাম এটা, কি বলে, এই দুধ ডিম ভালো ফলমূল খাওয়াইও, ডাক্তার বলে আনার টানার খাওয়াইয়েন, দুধ ডিম খাওয়াইয়েন, আপেল টাপেল খাওয়াইয়েন। কেন বলে, তাহলে মা পুষ্টি পাবে আর এর প্রভাবে বাচ্চা ভালো হবে। জাকারিয়া আলাইহিস সালাম দিনের বেলায় মারিয়াম আলাইহিস সালাম হুজরা ইবাদত বন্দেগী করতেন। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে গিয়া খোঁজ খবর নিতেন কোনো কিছু প্রয়োজন কিনা। যখন করবে সন্তান, জাকারিয়া আলাইহিস সালামও জানেন না, কিন্তু যখনই রুমের মধ্যে ঢুকে যাওয়ার পরে দেখে মারিয়াম আলাইহিস সালামের সামনে হরেক রকমের ফলমূল। বলে যেই ফল এখন গাছেও নাই, বাজারেও নাই, আর ওই সময় তো কোল্ড স্টোরও ছিল না যে রাইখা দিবে, তা তরু তাজা গাছ পাকা এই ফলমূল ওর সামনে দেখে। জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও মারিয়াম, এগুলো তোমার জন্য কোথার থেকে আসলো, কই পাইলা তুমি এইগুলা? মারিয়াম আলাইহিস সালামের সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল তরুতাজা গাছ পাকা ফলমূল যার পক্ষ থেকে আসছে তিনি কে? ও ভাই, আল্লাহ তাআলা যে কোনো মাধ্যম ছাড়া খাওয়াইতে পারে, কোনো সন্দেহ আছে? আমাদের বিশ্বাস যতটা, পয়গম্বর আলাইহিমুস সালামের বিশ্বাস যে কোন পর্যায়ের, ওটা তো অনুমান করার যোগ্যতা আমাদের নাই। তা যখন বলছে, উনি স্বাভাবিক বিশ্বাস যা করার তো করছে, হ্যাঁ আল্লাহর তরফ থেকে আসতেই পারে, এটা ওনার কাছে স্বাভাবিক। কিন্তু আমরা যতই বলি না কেন যে আল্লাহ সরাসরি খাওয়াইতে পারে, মনে করেন কারো সামনে এরকম ফলমূল আসছে যেটা বাজারে নাই, কোল্ড স্টোরে নাই, গাছে নাই,
এখন আল্লাহ তারে বিশেষ প্রক্রিয়ায় খাওয়াইতেছে। এখন ওরে জিজ্ঞাসা করলাম পাইছস কই? ও কইলে আল্লাহ দিছে। আমরা কি করবো জানেন? লাঠি নিয়া আল্লাহ দিছে বুঝলাম, তুই কার থেকে পাইছস তাই কহ। ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্দেহ নাই যে অবশ্যই আল্লাহ তারে খাওয়াইতেছে। তখন ওনার দিলের মধ্যে একটা জোশ আসছে। নবীজির দিলেও কিন্তু মাঝে মধ্যে জোশ আসছে উম্মতের জন্য। যাক, ওইদিকে গেলে অন্য কথা হয়ে যাবে। জোশ আসছে যে হায় রে, মারিয়াম রে আল্লাহ অমৌসুমে তরু তাজা গাছ পাকা ফল খাওয়াইতেছে, আমি বৃদ্ধ স্ত্রী বন্ধা, তাতে কি? আরে আল্লাহ তোমার সন্তান দিতে পারে। এইবার আল্লাহ তাআলার কাছে উনি সন্তান চায় দোয়া করছে। শুনেন, দোয়া কবুলের যতগুলো শর্ত আছে এর মধ্যে অন্যতম এক শর্ত হলো দোয়ার মধ্যে একাগ্রতা, ইখলাস, একনিষ্ঠতা থাকতে হবে। কিন্তু আমাদের দোয়ার ভাব কি জানেন? আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাইতেছি, এমনি বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ আল্লাহ আমার এইটা দেন। এখন কয় এ ভাই একটু দিক দেখেন তো কিছু হয়েছে নাকি? তার মানে কি দোয়ার মধ্যে কি আমার একেবারে একাগ্রতা আছে আল্লাহর সাথে? না। অনেক জায়গায় কি হয়, এটা একটা তিক্ত অভিজ্ঞতা, অনেক জায়গায় মাহফিলের পরে শ্রোতাদের জন্য মেহমানদারির ব্যবস্থা থাকলে ভালো, রাখুক, সমস্যা নাই। কিন্তু কতক জায়গায় সমস্যা বাধায়, তখন বলে হুজুর দিবেন হলো দোয়াটা লম্বা করবেন, দোয়ার মধ্যে খিচুড়ি দিমু। যত জায়গায় দোয়ার মধ্যে এই মেহমানদারি, খিচুড়ি, তাবারক যা বলেন না কেন দিতে দিছে, আমার এক জায়গাও দোয়া করে ভাল লাগে নাই। কেন? ওই দেওয়ার সময় তারা চেঁচামেচি করে। আবার যারা দোয়া করে মনে করেন ওই কোনায় দিচ্ছে, এই কোনার থেকে তাকায়, ও আল্লাহ শেষ হয়ে গেল নাকি? এখন বলেন তো। এরপরে এদিক পায় নাই, ওদিক পায় নাই। তার মানে কি হইল? দোয়ার আদব ঠিক নাই। একনিষ্ঠতার সাথে দোয়া, আর এই একনিষ্ঠতা পয়গম্বর আলাইহিমুস সালামের চাইতে অন্য কারো বেশি হবে এটা তো সম্ভব না। এবার উনি এই দৃশ্য দেখে দোয়া করতেছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও রব, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনি আমার একটা পবিত্র সন্তান দান করেন। হায়রে, দোয়া কবুল হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়াইছে মেহরাবে। ফিরিস্তা আনন্দের সংবাদ নিয়ে হাজির। আল্লাহ বলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা ইয়াহইয়া, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফিরিস্তারা জাকারিয়া আলাইহিস সালামকে ডাকতেছে, আর উনি তখন নামাজে। তাই সুসংবাদ নেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আপনারে এক সন্তানের সুসংবাদ দিছে, শুধু তাই না, বলে আল্লাহ ওই সন্তানের নাম রেখে দিছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ গণ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি দোয়ার মতো দোয়া করতে পারি, চাওয়ার মতো চাইতে পারি, দুনিয়ার ডাক্তার বলবে বন্ধা, ডাক্তার বলবে শুক্রাণু নাই, আমার আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাই, সব কিছুকে দূর করে সন্তান দিতে পারেন কে? তা কথা অনেক লম্বা হলো, এগুলো বলবার চাইছিলাম না, তা আল্লাহর পক্ষ থেকে আসলো তাই বলা। তাহলে সন্তান যদি নেক সন্তান চাই, কথা ছিল এইটা যে নেককার সন্তান, এই নেক সন্তান বানানোর জন্য সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের জন্য করণীয় কি? বলে দুনিয়ায় আসার আগে প্রথমে এই দুইটা কাজ তো লাগবেই, একজন নেককার মা আর তার জন্য তথা নেক সন্তান চেয়ে দোয়া। এখন দুনিয়ায় আসলো, কথা অল্প সময়ের মধ্যে শেষ। এখন দুনিয়ায় আসলো, কি করবেন? বলে কিছু হুকুক আছে, হকগুলো আদায় করবেন। দুনিয়ায় আসছে, ডান কানে আজান, বাম কানে একামাত। তারপরে সপ্তম দিন আকিকা করবেন। তারপরে ওই দিন একটা সুন্দর নাম রাখবেন। যদি সপ্তম দিন না পারেন পরের সপ্তাহে, না পারলে তারপরের সপ্তাহে। ছেলে হলে 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা দিয়া। এখন আপনার ছেলে হইছে, 2টা দেওয়ার মতো সামর্থ্য নাই, ও ভাই 1টা আছে, 1টা দিয়াই সময় মতো দিয়া দেন।
আমাদের দেশের মানুষ ইচ্ছা করে গাফলতি করে, সব আছে টাকা পয়সা, কই কোরবানির সময় দিব না। এমনও লোক আমি পাইছি, ফরজ না আমলটা, কিন্তু গুরুত্ব তো আছে। এখন দেখেন কতজন এমনও আছে যে জিজ্ঞাসা করতেছে, হুজুর যে কোরবানির পশুর সাথে গরুর সাথে আকিকা দেওয়া যাবে? আমি বললাম হ্যাঁ যাবে, মুফতি আনেকেরাম বলছে এটা জায়েজ, তবে সুন্নাত পদ্ধতি যথাসময়ে দিয়ে দেওয়া। কয় হুজুর বইলেন না, আমার মা বাবা বুঝে নাই তো, এখন আমি নিয়ত করছি, কিছুদিন আগে মা কইল যে আমাদের আকিকা দেয় নাই, তা আমারও আবার নাতি হয়ে গেছে, চিন্তা করলাম আমার আকিকা আর নাতির আকিকা একসাথে দিয়া দেই। বিলম্ব করতে করতে বুড়াকালে নিয়ে গেছে আকিকা। এটা কেন করেন? এই বিলম্ব করব না, কারণ এর সাথে অনেক কিছু ঝুলন্ত থাকে। যাই হোক, এই ধরনের হুকুকগুলো আদায় করলাম। এখন তার তারবিয়াতের জন্য, তাকে দ্বীনের উপরে গড়ে তোলার জন্য কয়েকটা বিষয় খুব জরুরি। এই কয়েকটা বিষয়ের কথা 5-7-10 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বড় হওয়ার পরে কোন বিষয়গুলো তার জন্য জরুরি, অভিভাবকের উপরে কোন বিষয়গুলো শেখানো ফরজ, বুজুর্গানে দিন বলেন 1 নাম্বার ওই সন্তানকে ঈমান আকীদা শেখাতে হবে, ঈমান শেখাতে হবে, এর মধ্যেই তো আকীদা আছে। 2 নাম্বার আখলাক, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে, শেখাতে হবে, আখলাকও শেখাতে হয়। 3 নাম্বার বলে তারে ইলম শেখাতে হবে। 4 নাম্বার তারে আমল শেখাতে হবে। বলে এই 4 বিষয়ের তারবিয়াত, এই 4 বিষয়ের শিক্ষা দেওয়া, সন্তানকে শিক্ষা দেওয়া, অধীনস্থদেরকে শিক্ষা দেওয়া অভিভাবকের উপরে ফরজ, সন্তানকে শিক্ষা দেওয়া পিতার উপরে ফরজ। এই ফরজ কি শুধু হুজুরের উপরে, আমার উপরে, ভাইয়ের উপরে? বলে রিক্সা চালায় ইমানদার, তার উপরেও আল্লাহর নির্দেশ। অটো চালায় ইমানদার, তার উপরে নির্দেশ। ব্যবসা করে ইমানদার, তার উপরে নির্দেশ। এক কথায় যে মোমেন তার উপরে নির্দেশ, নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। জাহান্নাম থেকে যদি বাঁচাতে হয় অধীনস্থ সন্তানদের, এই 4 বিষয় লাগবেই লাগবে, এই 4 বিষয় লাগবেই লাগবে। এখন শেখানো আপনার উপরে ফরজ। আপনি কি করেন? কথার কথা আপনি ইজি বাইক চালান, আপনার রিজিক অন্বেষণের জন্য বের হন কয়টায়? বলে হুজুর ফজরের নামাজ পড়া বাইর হই, ফিরতে ফিরতে কয়টা? বলে দুপুরবেলা একটু বাসায় আসি, 1 ঘন্টা খাই, 1 ঘন্টা ঘুমাই, গোসল নামাজ পড়ে আবার যাই, বাকি নামাজ আমি অন্য জায়গায় পড়ি। রাতে ফিরেন কয়টায়? কয় হুজুর ফিরতে ফিরতে রাত 10টা। কি হয়? বলে যাওয়ার সময় দেখে বাচ্চা ঘুম, আইসা দেখে ঘুম। সপ্তাহে 1 দিন হয়তো দেখা হয়। চাকরিজীবীর অবস্থাও এরকম। বলেন তো, যেই বাবা সকাল 6টা-7টায় বের হয়, রাত 10টায় বাসায় আসে, সে কি তার সন্তানকে ঈমান, আখলাক, ইলম, আমল শেখানোর টাইম আছে? টাইম আছে? নাই। এখন বলতে পারেন তাইলে ঘরে মা আছে। বলে আমাদের দেশের গৃহকর্ত্রী যারা, নারী যারা, বলে অধিকাংশ ফ্যামিলি এই অ্যাবিলিটি নাই যে ঘরে একজন কাজের লোক কন্টিনিউ রাখবে। তার 3 বেলা রান্না করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়, থালা বাসন, 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়া তার জন্য কষ্টকর হয়ে যায়। তার মানে কি? মা শিক্ষা দিবে সেই উপায়ও নাই। এখন 20,000 টাকা খরচ করে একজন শিক্ষক রাখবে সেই অ্যাবিলিটিও নাই। সামর্থ্য না থাক, বাবা ব্যস্ত থাক, মা ব্যস্ত থাক, যত ব্যস্ততা থাক না কেন, সন্তানকে এগুলো শেখানো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ঈমান শেখানো, একটু শেষ সময় জোরে কন। ঈমান শেখানো, আখলাক শেখানো, ইলম শেখানো, আমল শেখানো ফরজ। এখন আমার অ্যাবিলিটি নাই, আমার সময় নাই, স্ত্রীরও সময় নাই, কিন্তু না শিখাইলে তো উপায় নাই। না শিখাইলে তো দিনদার হবে না। আমার চেষ্টা প্রচেষ্টা করা হলো না। বলে এই সন্তান যদি আখেরাতে জাহান্নামী হয়, আর আমি যদি তাহাজ্জুদ গুজারিও হই, হাজী সাহেবও হই, কিয়ামতের দিন আমি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় দেয়াল আর বাধা হবে ওই সন্তান। বিপদ আছে না নাই? এখন কি করবেন? শেখাবেন কোথায়? শেখাবেন এই যে দারুস সুন্নাহ মাদ্রাসায়। এই যে মাদ্রাসাগুলো আছে, অনেকে ভাবে মাদ্রাসাগুলো শুধুমাত্র এইগুলাই শিখায়। আরে না মিয়া, স্কুলে যে সাবজেক্টগুলো পড়ায়, স্কুলের ওই সাবজেক্টগুলো তাদের চাইতে 10 গুণ ভালো পড়ায় মাদ্রাসায়। তাইলে 1 নাম্বার এই মাদ্রাসায় কি পাইলেন? মাদ্রাসায় 1 নম্বরে পাইলাম স্কুলে যা শেখায় তাই। 2 নাম্বার কি
পাইলাম, বলে আখেরাতে বাঁচার জন্য যা শেখানোর দরকার তাই। এ মাদ্রাসায় কি শিখাবে? বলে ইমান শেখাবে, আখলাক শেখাবে, আমল শেখাবে, ইলম শেখাবে, এগুলো মাদ্রাসায় শেখাবে। আপনার ছেলে যদি নুরানিতে পড়ে, নুরানি আছে, হ্যাঁ, কোন কোন পর্যন্ত আছে? মাশাআল্লাহ, নতুন মাদ্রাসা। আচ্ছা, পর্যায়ক্রমে ওনরা চাইলে 3 পর্যন্ত আছে বোর্ডগুলোয়। কেউ যদি চায়, সুযোগ সুবিধা হয়, স্থান তাকে বাড়াইতে পারে 5 পর্যন্ত, অসুবিধা নাই। এদেশের অধিকাংশ 5-এ বৃত্তি পরীক্ষা হইতো না, পিএসসি বলে, পিএসসিতে যারা গোল্ডেন এ প্লাস পাইতো এর মধ্যে শতকরা 80 জন হইতো হলো নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রী। এটা তো আপনারা জানেন না, স্কুলওয়ালারা কি এটা ফাঁস করবো? ও তো বোর্ডে গিয়া, থানায় গিয়া কয়, আমার স্কুল থেকে 100% পাস করছে, 40 জনে প্লাস পাইছে, অথচ 40 জনের 39 জন হলো ওই পাশের নুরানি মাদ্রাসার ছাত্র। এটাই সত্য কথা। তাহলে আপনি সন্তানরা দিলে এই জায়গায় কি পাইলেন? বলে 1 নাম্বার, আমার উপরে যেই ফরজ দায়িত্ব ছিল সেটা পালন করা হলো, দিন শেখানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করলাম ওরে দিয়া। এরপরে কি হইল? বলে আখেরাতে আল্লাহর সামনে জবাবদিহিতা থেকে বাঁচা হলো। এখন 3, 4, 5 পর্যন্ত পড়াইছেন, আপনার ইচ্ছা আপনি এরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আমরাও তো চাই, কিছু ডাক্তার দরকার, তবে ডাকাত ডাক্তার না, দিনদার ডাক্তার দরকার, ঠিক কিনা বলেন? আপনার এই ছেলের যদি ইমান, আখলাক, ইলমার আমল, ইলম যতটুক শেখা ফরজ, এলো এই হিসাবের কথা বলতেছি, আমল শিখাইয়া এরে আপনি পাঠাইয়া দিলেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাগার ডাকাত হবে না। আমাদের দেশের ডাক্তাররা ডাকাত আছে না? মনে করেন 20, 25, 30 বছরের অভিজ্ঞতা, ওনারা মোটামুটি একজন লোক দেখলে, পালস চেক করলে, চোখ, জিহ্বা, আলামত দেখে বলতে পারে এই লোকটার কোন ধরনের সমস্যা হতে পারে। এখন চোখ, জিহ্বা, মুখ সব কিছু দেখা পালস পুলস চেক করে দেখে কোনো অসুবিধা নাই, চিন্তা করে 1000 টাকা তো ভিজিট পাইলাম, কিন্তু ডায়াগনস্টিক সেন্টারওয়ালারা আমারে বয়া রাখছে, তাইলে এদের কিছু ফ্যাসিলিটি দিতে হয়। এবার টেস্ট লেখছে, করে লেখছে 20,000 টাকার টেস্ট, ওই জায়গা থেকেও কিন্তু 40% ওনার আছে কমিশন, অথচ ওনার কিছুই হয় নাই। এরপরে টেস্ট নিয়ে আসছে, আসার পরে যাই হোক, যা তা হোক, এবার ওষুধ লেখছে, ওষুধ, অথচ ওনার ওষুধ লাগবে না। কিন্তু কেন না লেখা উপায় নাই তো, উনি যে চেম্বার করে, ওনার চেম্বারের বাইরে ব্রিফকেস বাহিনী দাঁড়ায় রয়েছে, ঠিক কিনা বলেন? এখন উনি ওষুধ লেখছে কি? রিসেট, নাপা, তারপরে লেখছে এক্স নাপ, আর একটা জ্বরের ওষুধ কি জানি আছে, এক্স প্লাস না? এখন দেখেন, রিসেট, নাপা, এক্স প্লাস, 3টা কিন্তু একই ওষুধ। এখন 3টাই লেখছে। এবার উনি বের হইছে, ও এবার ক্যামেরাম্যান ছবি তুলছে, হ্যাঁ ও দেখে, ঠিক আছে আমার কোম্পানির রিসেট লেখছে রে, ডাক্তার ভালো। আর একজন কয়, ও আমার কোম্পানি বেক্সিমকো, নাপা লেখছে তো, ও খুব ভালো। আর একজন কয়, ও মাশাল্লাহ এক্স প্লাস আমারটাও লেখছে, মাশাল্লাহ। কেন? ও চিন্তা করতেছে, ওষুধ যদি না লেখি, একটু পরে আসবে ভিতরে যে ওই যে এত গিফট দিয়ে গেলাম, কোনো ওষুধ তো লেখলেন না। তার মানে কি হইল? এরে কি ডাক্তার কওয়া যায় না ডাকাত কইতে হয়? ডাকাত। কয় আপনার ছেলেটা এই যে দিন শিখছে, ওর মধ্যে ইমানের নূর আছে, নববী আখলাক আছে, ওর মধ্যে ইলম আছে, ওর মধ্যে আমল আছে, বলে ও ডাক্তারি করবে, ডাকাতি করবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর যদি আপনি চিন্তা করেন, না 5 বছর দিলাম মাদ্রাসায়, 3 বছর পড়ছে, যা ওইটারে আল্লাহর লেগে দিয়া দিলাম, তুই হাফেজে কোরআন হ, ও হাফেজ হইছে, ও আলেম হইছে, বলে আখেরাতে তো শুধু বাঁচলেন তা না, এইটুক শিখাইয়া ডাক্তার বানাইলে আখেরাতে বাঁচবেন, ধরা পড়বেন না, আপনার জিম্মাদারি পালন হলো। আর যদি আলেম বানান, কয় শুধু বাঁচবেন না, বলে আখেরাতে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা হবে, সুবহানাল্লাহ। আপনি হাফেজ না, থাকবেন আপনার হাফেজ পোলার সাথে। দুনিয়ায় বাপ কৃষক, পোলা সচিব হয়ে গেছে। এখন সচিবালয়ের সচিব থাকে ডুপ্লেক্স বাড়িতে, 5 কোটি টাকার গাড়িতে চড়ে, বলে বাপ নিজের নাম লিখতে পারে না ঠিক, কিন্তু ছেলের সাথে কোটি টাকার গাড়িতে চলে কি চড়ে না? যখন সচিবালয়ে যায়, যখন জানে যে সচিব স্যারের আব্বা, সবাই চেয়ার সাইডে দিয়ে কয় চাচা এই জায়গা বসেন। জয়েন্ট সেক্রেটারি, উপসচিব চেয়ার সাইডে দিয়ে কয় এই জায়গা বসেন। ছেলেও
পাশের চেয়ারে বৈশা কয় আব্বা আপনি এই জায়গা বসেন। তো ওনার যেই যোগ্যতা ওই চেয়ারের কাছে যাওয়ার অবস্থা ছিল, কিন্তু দুনিয়ার হিসাব বলতেছি, ছেলেটারে লেখাপড়া করাইছে, সচিব হইছে, বলে সে এখন পুলায় যা ফ্যাসিলিটি পায় উনিও তাই পায়। আপনি বানাইছেন ছেলেরে হাফেজ। আল্লাহ তাআলা হাফেজে কোরআন রে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই তুমি পড়ো যেভাবে দুনিয়ায় তারতিলের সাথে পড়তা, পড়া যেখানে শেষ অবস্থান তোমার সেই জায়গায়। কয় ওই হাফেজ ওই জায়গায় একা থাকবে না, ও ওর আব্বার মারে নিয়ে থাকবে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, কি সম্মান হবে, নূরের টুপি পরাবে, নূরের জোড়া পরাবে, যার আলো এত বেশি, সূর্যের আলো ওর সামনে কোনো কিছু না। সুবহানাল্লাহ বলেন। এখন সম্মানিত উপস্থিতি, আমরা নেক সন্তান চাই, কিন্তু সন্তান নেককার বানানোর জন্য, মুসলমান বানানোর জন্য বলেন তো এই বিষয়গুলোর বিকল্প কিছু আপনাদের জানা আছে? নাই। আর একটা বিষয় কি, আপনি যখন এগুলো যথাযথভাবে মাদ্রাসা থেকে শিখবে, আদব শিখবে, ইমান শিখবে, ইলম শিখবে, আমল শিখবে, ও যদি বিদেশেও যায়, ইউরোপ আমেরিকাতেও যায়, যেখানে পাপাচার একেবারে ভরা, নাস্তিকতা ভরা, বলে ওই জায়গায় ও যাবে শিক্ষা অর্জনের জন্য, শিখবে, কিন্তু নাস্তিকতার ছোঁয়া ওর গায়ে লাগবে না, কুফুরির ছোঁয়া গায়ে লাগবে না, পাপাচারির ছোঁয়া গায়ে লাগবে না। কেন লাগবে না? কয় এক ধরনের মাছ আছে না, কেদার মধ্যে থাকে, গায়ে কিন্তু কেদা লাগে না। বাইম মাছ থাকে কেদার মধ্যে, গায়ে কাদা লাগে না। কয় আপনি ওরে ইলম, আখলাক আর আমল আর ইমান শিখায়া এমন জিনিস লাগায়া দিছেন, বলে ও যে জায়গা দিয়ে চলে নাস্তিকতার মধ্য দিয়ে চলে, কিন্তু ওর গায়ে ওইটা টাচ করতে পারে না। ওইখানে পাপাচারের মধ্যে দিয়ে সে চলতেছে তার গতিতে, সে তো পাপ করে না। কয় ওর সোয়াও তার গায়ে লাগে না। অনেক সময় দেখবেন আপনি একজন শীতের দিন চা খাইতে বসছেন, মাফলার টাফলার রুমাল টুমাল সব লাগাইয়া বসছেন, আপনি খাইতেছেন চা, আপনার পাশে আর একজন বসে শুধু চা খায় না, মাঝে মধ্যে টানে। কি টানে কোন তো বুঝে নাই? সিগারেট খায়, এক চুমুক চা খায়, এক টান বিড়ি খায়। আবার কিছু ফাজিলও আছে, আমি দেখছি এরকম। হ্যাঁ, পেতনি জাহান্নামরে কাছে আনতেছে, টাইনা টাইনা, আয় 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 আগুন, আয় আয় আয়। এখন অনেকে ফাজিল আছে, কি করে জানেন? পাশের জন সিগারেট খায় না, ও ধুমা টান দিয়া সামনের দিক তাকায় থাকে, ঠোঁটরে বেঁকা কইরা এরকম ফুমাইরে দেয়। আছে না এরকম? আপনি তো শুধু চা খাইছেন, আপনার পাশেও সিগারেট খাইছে, ফজরের নামাজ পড়া চাটা খায় বাসায় গেছেন, এখন বাসাওয়ালি বলতেছে সি 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 সি, আপনি সিগারেট খান? আপনি কোন কি কও? আস্তাগফিরুল্লাহ। আমি আমার বুঝ হওয়ার আগে তো পরে তো বহুত ইসের কথা, জীবনে কোনোদিন আমি ধৈরাও দেখি নাই, কোনোদিন আমি সিগারেট কেনে। কয় আপনার মাফলারে গন্ধ, আপনার রুমালে গন্ধ, আপনার গায়ে গন্ধ। কয় বুঝতে পারছি। আমি ওই যে চা খাইতে বসছিলাম, আমার পাশে বসে আর একজনে খাইছে, ওই ধোয়া গায়ে লাগে আমার গন্ধ হইছে। তার মানে পাপের মধ্যে চলতে গেলে পাপের গন্ধ আসে। কিন্তু আমি যদি ওই বিষয়গুলো সন্তানদের শিখায়া ছাড়ি, সে যদি জাগতিক জ্ঞান কল্যাণের জন্য যদি শিখতে যায়, বলে ওই গন্ধ তার লাগবে না। যেমনিভাবে কাদার মধ্যে বাইন মাস চলে, কাদা লাগে না, ওই ইমান, আখলাক, ইলমার আমলের পাওয়ার পাপের মধ্যে দিয়ে চলবে, ইনশাআল্লাহ ইমানের নূর তাকে পাপের অন্ধকারের দিকে যাইতে দিবে। এজন্য করজোড়ে অনুরোধ করি, যারা আছেন, যারা শুনতেছেন, আপনারা অনেকেই এখন চিন্তা করতেছেন, অনেকের বাচ্চার 4 বছর 5 বছর হয়েছে, যেহেতু ডিসেম্বর মাস, চিন্তা করতেছে জানুয়ারিতে অমক কিন্ডার গার্ডেনে দিমু, অমক স্কুলে দিমু। আল্লাহর হস্তে আপনি আগে সন্তানটাকে এই মাদ্রাসায় দিয়ে 3টা বছর পড়ান, করজোরে আপনাদের কাছে বলি। এরপরে আপনি যা খুশি তাই করেন। এতে কি হবে? আপনার দায়িত্ব পালন হবে, সন্তানের কারণে জবাবদিহিতা থেকে বাঁচতে হবে। আর ইনশাআল্লাহ এই ছেলে যা হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার যা হোক, ওর সাথে একটা শব্দ জুড়বে, নেককার, দিনদার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে দুনিয়া আখেরাতের জন্য কল্যাণকর হয় এইভাবে তারবিয়াত দিয়ে গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া